মমতা বন্দ্যোপাধ্যায় দেশের হয়ে কথা বলেছেন। যদি দেশের হয়ে কথা বলতেন, যখন একজন ব্রিটিশ সাংবাদিক তিনি বলছেন 2060 সালের মধ্যে পৃথিবীর 1 নম্বর অর্থনীতি হবে ভারতবর্ষ, উনি বলছেন আমি মানি না, আমি বিশ্বাস করি না। মমতা বন্দ্যোপাধ্যায় যা চাইছেন সেটা মোথাবাড়িতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদির রাজত্ব চাইছেন, সেটা মোথাবাড়িতে হচ্ছে। বিদেশের মাটিতে গিয়ে বাংলার মুখে চুনকালি মাখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটিশরা মানছে যে ভারতবর্ষ এখন পৃথিবীর 1 নম্বর অর্থনীতি হবে, মমতা বন্দ্যোপাধ্যায় মানতে পারছেন না। নেতাজির মাটিতে প্রতিনিধিত্ব করে একজন মহিলা বলছেন যে ব্রিটিশ রাজের প্রতি আমরা কৃতজ্ঞ। কালকে যখন বেছে বেছে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ হচ্ছে, তৃণমূলের হিন্দুরা ছাড় পেয়েছে? ওদের কাছে যখন আক্রমণ হয় হিন্দু পরিচয় হিন্দুই, সেখানে বিজেপি নেই, সিপিএম নেই, তৃণমূল নেই। বাংলার নয় দেশের জনপ্রতিনিধি হিসেবে গিয়েছিলেন, সেখানে এসএফআই এর তরফ থেকে বেশ কিছু আর্জিকর প্রসঙ্গ এনেছেন, নারী নিরাপত্তার প্রসঙ্গ এনেছেন। এই প্রতিবাদের ভাষা সমর্থন করছেন আপনি মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের হয়ে কথা বলেছেন? যদি দেশের হয়ে কথা বলতেন, যখন একজন ব্রিটিশ সাংবাদিক তিনি বলছেন 2060 সালের মধ্যে পৃথিবীর 1 নম্বর অর্থনীতি হবে ভারতবর্ষ, উনি বলছেন আমি মানি না, আমি বিশ্বাস করি না। গদ্দারের মতো কথা বলেছেন। ব্রিটিশরা মানছে যে ভারতবর্ষ এখন পৃথিবীর 1 নম্বর অর্থনীতি হবে, মমতা বন্দ্যোপাধ্যায় মানতে পারছেন না। উনি কার হয়ে কথা বলছিলেন, ভারতের হয়ে না পাকিস্তানের হয়ে? আমরা বুঝতে পারছিলাম না। বিদেশের মাটি থেকে উনি কি বলেছেন? বিদেশের মাটিতে গিয়ে বাংলার মুখে চুনকালি মাখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছেন ব্রিটিশ রাজের প্রতি আমরা কৃতজ্ঞ। আমার আপনার পূর্বজরা যারা ছিল, যারা ভগৎ সিং, ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটির যারা আমরা গর্ব করি, নেতাজির মাটিতে প্রতিনিধিত্ব করে একজন মহিলা বলছেন যে ব্রিটিশ রাজের প্রতি আমরা কৃতজ্ঞ। এর থেকে লজ্জার কিছু আছে? উনি ভারতের কথা বলছিলেন। তাহলে স্বাধীনতা সংগ্রামীর পরিবারের কেউ বলছেন যে আমি ব্রিটিশ রাজের প্রতি কৃতজ্ঞ। এই রকম পদলেখন উনি কি কারণে করছেন? ভোট ব্যাংকের রাজনীতির জন্য? ভারতের বদনাম উনি কেন করছেন? উনি ভুলে গেছেন ভারতের বদনাম করা আর মোদির বদনাম দুটো এক নয়। শুধুমাত্র কে? মমতা বন্দ্যোপাধ্যায় যা চাইছেন সেটা মোথাবাড়িতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদির রাজত্ব চাইছেন, সেটা মোথাবাড়িতে হচ্ছে। হিন্দুকে ভাগ করে, হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করে যে নোংরা রাজনীতি উনি করছেন, সেই রাজনীতির ফলশ্রুতি আপনি মোথাবাড়িতে দেখছেন। একের পর এক হিন্দু বাড়ি, একের পর এক হিন্দু দোকান, একদম কার্যত। যদি কালকে বিএসএফ রাত্রিবেলায় কন্ট্রোল না নিত, তাহলে এথনিক ক্লিনজিং হতো, নরসংহার হতো। বিএসএফকে ধন্যবাদ, অমিত শাহকে ধন্যবাদ। এই মোথাবাড়িতে হিন্দুদের যে চিৎকার, সেই চিৎকার কি দীনেশ মজুমদার কিংবা আলিমুদ্দিন পর্যন্ত পৌঁছচ্ছে না? কোন আলিমুদ্দিনের কথা আপনি বলছেন? এখন আব্বাস সিদ্দিকীর কোলে আলিমুদ্দিন দোলে। নওশাদ আর আব্বাস আর তার সাথে জুড়েছে সেলিম, এরা মিলে আজকে মিলেমিশে একাকার হয়ে গেছে, পুরো জিহাদি নেক্সাস। আমি তো তৃণমূলের হিন্দুদের, বামপন্থী হিন্দুদের বলছি, কালকে যখন বেছে বেছে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ হচ্ছে, তৃণমূলের হিন্দুরা ছাড় পেয়েছে? যে ওর নেত্রী হিজাব পরে, ফেজ টুপি পরে ওর নেতারা ইফতার করে, বলে যে গরু দুধ দেয় তার লাথি খাবো, তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলী হিন্দুদের কালকে বাদ গেছে? বাদ যায়নি। ওই বিকাশ ভট্টাচার্য ধর্মতলায় দাঁড়িয়ে গরুর মাংস খায়, সিপিএম এর কমরেডরা, হিন্দু কমরেডরা, তাদেরকে বাদ দেওয়া হয়েছে? বাদ দেওয়া হয়নি। ওদের কাছে যখন আক্রমণ হয় হিন্দু পরিচয় হিন্দুই, সেখানে বিজেপি নেই, সিপিএম নেই, তৃণমূল নেই। এটা বোঝার চেষ্টা করুন। আমরা তো বুঝেছি, তাই আমরা রাজপথে নেমেছি। শুনুন, রামনবমীর মিছিলকে শান্তিপূর্ণ হিন্দুরাই করতে চায়। রামনবমী, রামের মধ্যে অশান্তি কোথায়? রামকে দেখে রাবণ ভয় পায়। এখন যদি কোনো আসুরিক শক্তি রয়েছে, রাবণের শক্তি রয়েছে, তারা ভয় পাচ্ছে। যদি কোনো হিন্দু থাকে, সে ভয় পাবে না। রামনবমীতে ভয় কারা পেতে পারে? আসুরিক শক্তিরা ভয় পেতে পারে। এবার যদি কোনো রাবণের বংশ কেউ থাকে, তারা ভয় পাবে। আমাদের কোনো ভয় নেই, আমরা শান্তিপূর্ণভাবে রামনবমীর মিছিল করব। গোটা পৃথিবীতে রামনবমীর মিছিল শান্তিপূর্ণ হচ্ছে, বাংলায় কেন হতে পারবেন না? তো মমতা বন্দ্যোপাধ্যায় তার ওই দুধেল গরুদের ভোট ব্যাংকের পলিটিক্স করতে গিয়ে তাদেরকে তুষ্ট রাখতে কিছু নোংরামি করবে না তো? এটা আমাদের প্রশ্ন রইল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন
বাংলা খবর মানেই বাংলা হাট।